नमस्कार डाइस चैनेले सकलके स्वागत। आमी अशोक कुमार दे। आज के शुरू करছি एरर कारेक्शन। The president and the chairman is coming at our club premises. The president and the chairman is coming at our club premises. এটা A part, এটা B part, এটা C part, এটা D part. The president and the chairman is coming at our club premises. তাহলে এখানে কোন পার্টে ভুল আছে না? একটা জিনিস, দি প্রেসিডেন্ট অ্যান্ড দি চেয়ারম্যান, এখানে যতগুলো দি থাকবে ততগুলো ব্যক্তি, যতগুলো দি থাকবে ততগুলো ব্যক্তি। তাহলে এখানে দি প্রেসিডেন্ট অ্যান্ড দি চেয়ারম্যান দুটো দিয়ে আছে, তাহলে এখানে দুটো ব্যক্তি আছে, দুটো ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে যদি দুটো ব্যক্তি হয় তাহলে এটা প্লুরাল হবে, অর্থাৎ ইজটা ভুল, এখানে কি হবে আর। আবার বলছি, দি প্রেসিডেন্ট অ্যান্ড দি চেয়ারম্যান ইজ কামিং অ্যাট আওয়ার ক্লাব প্রেমিসেস। তাহলে এখানে দুটো দি থাকার জন্য দুজন আলাদা ব্যক্তি, তাহলে দুজন আলাদা যদি ব্যক্তি বোঝায় তাহলে সেখানে ইজ না হয়ে কি হয় আর। নেক্সট, পরেরটা একই একটা সেন্টেন্স নিচ্ছি। দি প্রেসিডেন্ট and chairman at a part are coming at a B part at our club premises. এটা সি পার্ট, নট এরর, এটা ডি পার্ট। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড চেয়ারম্যান আর কামিং অ্যাট আওয়ার ক্লাব প্রেমিসেস। আমাদের আগের বাক্যে দুটো দি ছিল বলে দুজন আলাদা ব্যক্তি, কিন্তু এখানে দি প্রেসিডেন্ট অ্যান্ড চেয়ারম্যান এর মানে একটা ব্যক্তি দুটো পদে আছে, যে প্রেসিডেন্ট তাকেই চেয়ারম্যান বলছি। তাহলে একটা ব্যক্তি যদি দুটো পদে থাকে আলটিমেটলি এটা একজন ব্যক্তি, তাহলে এখানে আর না হয়ে কি হবে ইজ হবে। তাহলে এই দুটো একটু ভালো করে লক্ষ্য করা যাক। আগের বাক্যে দুটো দি ছিল মানে দুজন ব্যক্তি, ওই জন্য এটা আর হলো, আর এখানে একটা দি আছে বলে একজনই ব্যক্তি দুটো পদে আছে, ওই জন্য এখানে কি হলো ইজ হলো। আশা করি একটু ক্লিয়ার। নেক্সট, ভাস্কো ডা গামা, ভাস্কো ডা গামা ইনভেন্টেড, INVENTED, এটা এ পার্ট। দ্য ওয়াটার রুট, দ্য ওয়াটার রুট, এটা হচ্ছে বি পার্ট। অফ ইন্ডিয়া, এটা সি পার্ট, নট এরর, এটা ডি পার্ট। ভাস্কো ডা গামা ইনভেন্টেড দ্য ওয়াটার রুট অফ ইন্ডিয়া। আচ্ছা, বলছে ভাস্কো ডা গামা ভারতে আসা জলপথ আবিষ্কার করেছিলেন। এবার আমাদের একটা জিনিস দেখতে হবে, নতুন যদি কোনো কিছু আবিষ্কার হয় সেটা ইনভেনশন, আর যে জিনিসের অস্তিত্ব ছিল সেটা আবিষ্কার বা খুঁজে পাওয়া সেটা ডিসকভার। তা ভাস্কো দা গামা
ভারতে আসা জলপথ আবিষ্কার করেছিলেন, কিন্তু ভাস্কো ডা গামা আসার আগে কি সেই জলপথটা ছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে তাকে খুঁজে পাওয়া সেটা হবে কি ডিসকভার। দেখা গেলো আমরা কোনো একটা গ্রহ নতুন আবিষ্কার হলো মানে খুঁজে পাওয়া গেল, তাহলে দেখার আগে কি সেটা ছিল না? অবশ্যই ছিল। তাহলে যে জিনিসের অস্তিত্ব ছিল সেটাকে খুঁজে পাওয়াকে আমরা বলি কি ডিসকভার। তাহলে এখানে ভাস্কো ডা গামা ইনভেন্টেড দ্য ওয়াটার রুট অফ ইন্ডিয়া, তাহলে এখানে আমাদের হওয়া উচিত কি ডিসকভার্ড, DISCOVERED। তাহলে আবার বলছি, যে জিনিসের অস্তিত্ব আছে সেটাকে খুঁজে পাওয়াকে বলে ডিসকভার, আর নতুন কিছু আবিষ্কার সেটাকে বলা হয় কি ইনভেনশন। পরের কোশ্চেন, নিউটন discovered at a part the law এটা বি পার্ট অফ গ্র্যাভিটেশন, এটা সি পার্ট, নট এরর, এটা ডি পার্ট। তাহলে নিউটন ডিসকভার দ্য ল অফ গ্র্যাভিটেশন। এবার এখানে নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন। তাহলে এই যে মাধ্যাকর্ষণ শক্তিটা আবিষ্কার করা, যদি নতুন কোনো সূত্র কিছু আবিষ্কার করা হয় সেটা ডিসকভার হয় না, সেটা কি হয় ইনভেনশন। তাহলে এখানে যেহেতু নিউটন প্রথম মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন, তাহলে এটা ডিসকভার্ড না হয়ে হবে কি ইনভেন্টেড। তাহলে এই দুটো যদি আবার আমরা দেখি, তাহলে যে জিনিসের অস্তিত্ব ছিল সেটাকে আবিষ্কার করা বা খুঁজে পাওয়া ডিসকভার হয়, আর নতুন কোনো সূত্র যেটা আগে ছিল না সেটা আবিষ্কার করা বোঝালে ইনভেনশন হয়। তাহলে আশা করি এটা ক্লিয়ার হলো। ভাস্কো ডা গামা ইনভেন্টেড দ্য ওয়াটার রুট অফ ইন্ডিয়া, তাহলে এটার অস্তিত্ব ছিল বলে রিসার্চ করলাম। নিউটন ডিসকভার দ্য ল অফ গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন। তাহলে এটা অস্তিত্ব মানে নতুন একটা সূত্র আবিষ্কার হলো, ওই জন্য এটা কি হলো ইনভেন্টেড। আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে ডিসকভার মানে কি বললাম, যেটার অস্তিত্ব আছে তাকে খুঁজে পাওয়া, আর ইনভেনশন কি বললাম, নতুন কোনো সূত্র আবিষ্কার করা। তাহলে আশা করি এটা ক্লিয়ার। নেক্সট, I have been at a part suffering from fever, এটা বি পার্ট, since 7 days, এটা সি পার্ট, নট এরর, এটা ডি পার্ট। পরের বাক্যটা, হি হ্যাজ বিন, এটা এ পার্ট, লিভিং হেয়ার, এটা বি পার্ট, ফর ফার্স্ট জানুয়ারি, এটা সি পার্ট, নট এরর, এটা ডি পার্ট। তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স 7 days। আচ্ছা, আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি। যদি আমাদের নির্দিষ্ট কোনো তারিখ থেকে বলে তবে সেখানে আমরা সিন্স বসাই, আর যদি নির্দিষ্ট না বলে তাহলে আমরা ফর বসাই। তাহলে এখানে আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি, কিন্তু 7 দিন বলতে কবে থেকে কবে এরকম মেনশন করা নাই, তাহলে এখানে সিন্স না হয়ে এখানে কি হবে ফর।
তাহলে নির্দিষ্ট যদি বোঝাতো তাহলে আমরা সিন্স করতাম, কিন্তু এখানে 7 দিন, 7 দিন কবে থেকে কবে সেটা বলা নেই, তাহলে এখানে ফর হবে। ঠিক পরের বাক্য, হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 1st জানুয়ারি, সে এখানে 1 জানুয়ারি থেকে বাস করছে। তাহলে এখানে নির্দিষ্ট একটা তারিখ উল্লেখ করে দিচ্ছে, এখানে কি হবে সিন্স। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখছি, নির্দিষ্ট বোঝালে সিন্স হয় আর অনির্দিষ্ট বোঝালে ফর হয়। আশা করি ক্লিয়ার। নেক্সট, দ্য পেশেন্ট had died, the patient had died, এটা a part, before, এটা b part, the doctor come, এটা c part, not error, এটা d part. The patient had died before the doctor came, doctor come. তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের কী হয়, সামনের পার্টটা বিফোরে যেটা আগে থাকছে সেটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর, এটা কেম হতো, কাম না, এটা হতো কেম। তাহলে আবার বলছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে আমাদের দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেল বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে। তাহলে আমাদের এই পার্টটা যেটা সেকেন্ড পার্ট আছে বিফোরের পর, সেটা সবসময় সিম্পল পাস্ট হয়, অর্থাৎ এটা দ্য ডক্টর কেম হবে। নেক্সট, মাই ইমপ্রেশন is, এটা a part, that it is you, that it is you, এটা b part, who is in trouble, এটা c part, not error, এটা d part. My impression is that it is you who is in trouble. তাহলে এখানে আমরা খেয়াল করো, my impression is that it is you who, এখানে হুটা ইউকে ইন্ডিকেট করছে, তাহলে হু এর সাথে আর বসে এইচটা কি হবে আর। তাহলে এখানে হু কাকে বোঝাচ্ছি, ইউকে, তাহলে ওই জন্য হু এর জায়গায় কি হবে, ইজের জায়গায় কি হবে আর। নেক্সট, if I were him, I would have talked to him gently. If I were him, এটা part, I would have talked, এটা b part, to him gently, এটা c part, not error, এটা d part. যদি আমি সে হতাম, I would have talked to him gently, তাহলে তার সাথে ভদ্রভাবে কথা বলতাম। তাহলে if I were him, এই হিমটা কি হবে, যদি আমি সে হতাম তাহলে এখানে কি হতো, হি। if I were he, যদি আমি সে হতাম, I would have talked to him gently, তাহলে এখানে if I were, হিমটা হি হবে। নেক্সট, পরেরটা,
scarcely had he, এটা A part, reached the station, এটা B part, then the train started, এটা C part, not error, এটা D part। তাহলে scarcely had he reached the station then the train started, সে যখনই স্টেশনে পৌঁছালো ট্রেনটা ছেড়ে দিল। তাহলে আমরা যেমন জানি নো সোনারের সাথে দ্যান বসে, সেরকম স্কার্সলি হ্যাডের সাথে হোয়েন বসে। তাহলে এখানে দ্যানের বদলে কী হবে? হোয়েন। এটি একটু মনে রেখো, এখানে স্কার্সলি হ্যাড যদি থাকে তার সাথে দ্যান না বসে হোয়েন বসে। নেক্সট পরেরটা, no less than 50 persons were killed in the train accident, তাহলে নো লেস দ্যান এটা পার্ট, 50 persons were এটা বি পার্ট, কিল্ড ইন দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট এটা সি পার্ট, নট এরর এটা ডি পার্ট। তাহলে আমাদের এখানে নো লেস দ্যান 50 persons were killed in the train accident, তাহলে এই ক্ষেত্রে আমাদের লেস হবে না, নো ফিউয়ার দেন। এখানে কোনো সংখ্যা বোঝাচ্ছে 50 persons, তাহলে লেস হয় না, কি হয়? নো ফিউয়ার, FEWER, ফিউয়ার FEWER। তাহলে নো লেস দ্যানের জায়গায় কী হবে? নো ফিউয়ার দেন, নো ফিউয়ার দেন 50 persons were killed in the train accident। আমাদের আমরা ডাইস থেকে ছোট ছোট যে ভিডিওগুলো আপলোড করছি, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবার পরেরটা আসছি, হি ওয়াজ প্রেজেন্ট in the court to give witness, he was present এটা এ পার্ট, in the court এটা বি পার্ট, to give witness এটা সি পার্ট, not error এটা ডি পার্ট। তাহলে সে কোর্টে উপস্থিত ছিল সাক্ষী দিতে, তো এখানে সাক্ষী দেওয়া উইটনেস হয় না, হবে এভিডেন্স। কি হয়? তাহলে হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট টু গিভ উইটনেস হয় না, হয় এভিডেন্স, EVIDENCE। তাহলে উইটনেসের জায়গা হবে কি? এভিডেন্স। নেক্সট, ইউ আর এটাই পার্ট, গুড ইন হেলথ এটা বি পার্ট, আই বিলিভ এটা সি পার্ট, নট এরর এটা ডি পার্ট। ইউ আর গুড ইন হেলথ আই বিলিভ,
তাহলে এখানে গুড ইন হেলথ হয় না, তাহলে ইন গুড হেলথ, ইন গুড হেলথ। তাহলে ইউ আর কি ছিল, ইউ আর গুড ইন হেলথ আই বিলিভ, তাহলে এটা কি হবে, আমি বিশ্বাস করি যে আপনার শরীর সুস্থ আছে, তাহলে ইউ আর ইন গুড হেলথ আই বিলিভ। নেক্সট, if you will pray sincerely, if you will pray sincerely, এটা পার্ট, God will listen, God will listen, এটা বি পার্ট, to your prayers, এটা সি পার্ট, নট এরর, এটা ডি পার্ট। তাহলে ইফ ইউ উইল প্রে সিনসিয়ারলি গড উইল লিসন টু ইউর প্রেয়ার। তাহলে আমাদের সবসময় একটা জিনিস লক্ষ্য করার আছে, ইফের সাথে একই জায়গায় কখনো শ্যাল উইল বসে না। তাহলে এটা ইফ ইউ প্রে হবে, ইফ ইউ প্রে সিনসিয়ারলি গড উইল লিসন টু ইউর প্রেয়ার্স। My younger brother, এটা পার্ট, and I am interested এটা বি পার্ট, ইন মিউজিক, এটা সি পার্ট, নট এরর, এটা ডি পার্ট। মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড আই অ্যাম ইন্টারেস্টেড ইন মিউজিক, আমার ছোট ভাই এবং আমি মিউজিকে খুব আগ্রহী। তাহলে এখানে মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড আই, এই দুজন যখন মিলে এটা প্লুরাল ফর্ম হচ্ছে, তাহলে এখানে অ্যাম না হয়ে হওয়া উচিত কি আর। তাহলে আবার কি বলছি, মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড আই, অ্যামের জায়গায় কি হবে আর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার বলছি, যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট।